একদিকে ভারতীয় গণমাধ্যমের উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের বিদেশি শাখার কর্মকাণ্ড। এসব কারণে বহির্বিশ্বে নষ্ট হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে, কূটনীতিতে আনতে হবে ভিন্ন মাত্রা। বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে ঘাটতি সৃষ্টি হয়েছে বলেই পার্শ্ববর্তী দেশের হাইকমিশনারকে তলব করতে হচ্ছে। রাজনৈতিক সরকার এলে অনেক সংকটের সমাধান হবে বলেও মনে করেন বিশ্লেষকেরা। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বেশ শীতল। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা ও দেশি বিদেশে রাজনৈতিক দলগুলোর দলাদলিতে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। এটা আমাদের বিরাট ক্ষতি করছে, আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা উপায় হতে পারে জাতীয় ঐক্য, বলছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। জাতীয় ঐক্যমত্যের জায়গা তৈরি করা ছাড়া আপনি বাংলাদেশের এই ভাবমূর্তিগত সংকট আপনি উতরাতে পারবেন না। আমার এখানে যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থা ভিত্তিক এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের কূটনীতিটাকে ছড়িয়ে দিতে হবে, বা আমাদের কূটনৈতিক চেহারাটাকে আরেকটু পরিবর্তন করা দরকার, একটু আধুনিকায়ন দরকার। পরামর্শ দেন, রাজনীতিতে ক্ষমতা নয়, সবার আগে দেখতে হবে দেশের স্বার্থ। তার দেশের দলের প্রতিনিধি হয়ে এই ওখানে রাজনীতি করেন বা করবার চেষ্টা করেন, তো কাজে এতে ক্ষতি হচ্ছে তো। এবং এটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা বড় ধরনের দুর্বলতা। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে দুই দেশের কূটনৈতিক দুর্বলতা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে যে বারবার তলব করছেন, তাতে এটাও বোঝা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের কূটনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে থাকা উচিত নিজেদের স্বার্থ ও সীমান্ত রক্ষা। নিজেদের বর্ডার এবং নিজেদের যে জাতীয় স্বার্থটা নিজেদেরকেই প্রোটেক্ট করতে হবে। এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির এই মুহূর্তে ভিত্তি হওয়া উচিত। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।